আমার নবীজি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফির মুশরিকেরা নবীজির চারপাশে দাঁড়িয়ে থাকত। নবীজি কখনো হাতিমে কাবায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজের মধ্যে নবীজি লম্বা তেলাওয়াত করতেন। নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইক এই সমস্ত কাফের নবীজির চারপাশে দাঁড়িয়ে থাকত। সারা রাত দাঁড়িয়ে থেকে তারা আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনত। নবীজি কখনো হাতিমে কাবায় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, আবার কখনো নিজের ঘরের মধ্যেই তেলাওয়াত করতেন। নবীজির ঘরের পাশেই ছিল আবু লাহাবের ঘর। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও সারা রাত জেগে থাকতো নবীজির জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজি অসুস্থতার কারণে এক রাত অথবা দুই রাত তাহাজ্জুদ নামাজ পড়েন নাই। নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনতে পেয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সকালবেলা নবীজির কাছে ছুটে এসে বলতেছে, হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার কাছে তোমার যে রব সকাল বিকাল ওহী নাজিল করত, তিনি তোমাকে ছেড়ে দিয়েছেন, তোমার প্রতি রাগ করেছেন। নাউজুবিল্লাহ। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল সারাদিন করত নবীজির বিরোধিতা। মানুষের কাছে গিয়ে গিয়ে বলতো, সাবধান, মুহাম্মাদের কাছেও যেও না। একবার যে মুহাম্মাদের কাছে যায় তার জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সারাদিন তারা নবীজির বিরোধিতা করত, মানুষকে গিয়ে বলতো, সাবধান, মুহাম্মদ যেও না, সে তো জাদুকর, তার কাছে গেলে এমন মন্ত্র সে শোনাবে, সেই মন্ত্র শোনার সাথে সাথে যে শোনে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রচার তো তারাও করে দিয়েছে। তো মানুষের একটা স্বভাব হচ্ছে, মানুষকে যে জিনিস করতে যত বেশি নিষেধ করবেন ওই জিনিস মানুষ বেশি করে করে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ কম না বেশি? আল্লাহ তাআলা যাকে কেন্দ্র করে এই বিশ্বজাহানকে সাজিয়েছেন সেই মহামানবের আগমন এই মাসেই। সেই জন্য এই মাসের বিশেষ ফজিলত, গুরুত্ব আছে না নাই? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি, ভালোবাসি, সেজন্য তার জীবনীটাও জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু সম্মান দিয়েছেন, কতটা ভালোবাসেন, সে বিষয়গুলোও জানা দরকার। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক তার হাবিবের শান, মান, মর্যাদা বর্ণনা করেছেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, একটু কটু কথা বলেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক এই একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করেছেন। ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইন ফাকাদিমাত ইমরাআতুন ফাকালাত ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ওয়াদ্দাআকা ওয়া ক্বালা। আমার নবীজি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফির মুশরিকেরা নবীজির চারপাশে দাঁড়িয়ে থাকত। নবীজি কখনো হাতিমে কাবায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজের মধ্যে নবীজি লম্বা তেলাওয়াত করতেন। নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইক এই সমস্ত কাফের নবীজির চারপাশে দাঁড়িয়ে থাকত। সারা রাত দাঁড়িয়ে থেকে তারা আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনত। নবীজি কখনো হাতিমে কাবায় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, আবার কখনো নিজের ঘরের মধ্যেই তেলাওয়াত করতেন। নবীজির ঘরের পাশেই ছিল আবু লাহাবের ঘর। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল,
সেও সারা রাত জেগে থাকতো নবীজির জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজি অসুস্থতার কারণে এক রাত অথবা 2 রাত তাহাজ্জুদ নামাজ পড়েন নাই। নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনতে পেয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সকালবেলা নবীজির কাছে ছুটে এসে বলতেছে, হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার কাছে তোমার যে রব সকাল বিকাল ওহী নাজিল করত, তিনি তোমাকে ছেড়ে দিয়েছেন, তোমার প্রতি রাগ করেছেন। নাউজুবিল্লাহ। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল সারাদিন করত নবীজির বিরোধিতা। মানুষের কাছে গিয়ে গিয়ে বলতো, সাবধান, মুহাম্মাদের কাছেও যেও না। একবার যে মুহাম্মাদের কাছে যায় তার জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সারাদিন তারা নবীজির বিরোধিতা করত, মানুষকে গিয়ে বলতো, সাবধান, মুহাম্মদ যেও না, সে তো জাদুকর, তার কাছে গেলে এমন মন্ত্র সে শোনাবে, সেই মন্ত্র শোনার সাথে সাথে যে শোনে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রচার তো তারাও করে দিয়েছে। তো মানুষের একটা স্বভাব হচ্ছে, মানুষকে যে জিনিস করতে যত বেশি নিষেধ করবেন ওই জিনিস মানুষ বেশি করে করে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ কম না বেশি? সিগারেটের গায়ে লেখা আছে এটা খাইলে কিন্তু ক্যান্সার হয়, একটা ছবি দেওয়া আছে। এখন এই ছবি দেওয়ার কারণে মানুষ কি সিগারেট খায় না? আরও বেশি করে খায়। মরলে মরবো, কিন্তু সিগারেট ছাড়া যাবে না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষকে যেতে নিষেধ করত। ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মানুষকে বলতো কাফেররা, মুহাম্মাদের কাছে যেও না, সে যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শোনো না, বরং সে যেখানে কোরআন তেলাওয়াত করবে, সে যেখানে গিয়ে মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে ইসলামের দাওয়াত দিবে, সেইখানে গিয়ে তোমরা হই হুল্লোড় করবা, হট্টগোল করবা, চিল্লাচিল্লি করবা, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সুন্দর মতো কোরআন তেলাওয়াত করে শোনাতে না পারে। এই কাজটা করতে পারলে তোমরা সফল হবে। কেমন শয়তান, চিন্তা করেন তো। মানুষকে তারা যত বেশি নবীজির কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছে, মানুষ তত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো কাফের মুশরিকেরা যুগে যুগে এই কাজটাই করেছে। ইসলাম থেকে, ঈমান থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায় তার জন্য যত কিছু করা দরকার সব চেষ্টাই তারা করেছে। অন্যান্য নবী রাসূলদের জামানায় যেরকম করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও একই ঘটনা তারা ঘটিয়েছে। গত জুমায় আমরা বলেছিলাম যে অন্যান্য নবী রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তার উম্মতের মধ্যে তার জাতিকে যখন এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, তখন সেই জামানার শাসকরা, সেই জামানার নেতারা, সেই জামানার প্রভাবশালী ব্যক্তিরা তাদেরকে বলছে পাগল, বলছে তোমরাই গোমরাহ, নবীদের শানে বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে যেন মানুষ তাদের কাছে না যায়, তাদের কথা না শোনে। আজকেও সারা পৃথিবীতে কাফের মুশরিক, বেঈমান, নাস্তিক, মুনাফিক তারাও ইসলামকে ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, র্যান্ড কর্পোরেশন। এই র্যান্ড কর্পোরেশন, তাদের গবেষণা হচ্ছে সারা পৃথিবীর মুসলমান 4টা শ্রেণীতে বিভক্ত। তারা নাম দিয়েছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম, আর একটা হচ্ছে ট্রেডিশনাল মুসলিম, আর একটা হচ্ছে মডারেট মুসলিম, আর একটা হচ্ছে সেকুলার মুসলিম। এখন সেকুলার মুসলিম, এই 4 নাম্বারটা যেটা, মডারেট আর সেকুলার প্রায় কাছাকাছি। কিন্তু যারা একদম সেকুলার মুসলিম, তাদের দৃষ্টিতে যারা একদম সেকুলার মুসলিম, তারা ওই সমস্ত মুসলমানদেরকে নিজের বন্ধু মনে করে। তারাও যেমন, এই সেকুলার মুসলমানরাও তেমন, তারা এদের মধ্যে কোনো পার্থক্য মনে করে না। এছাড়া যে মুসলমানগুলো আছে তাদেরকে তারা একটু ভয় পায়, সেজন্যই দেখবেন বিভিন্ন শব্দ তারা ব্যবহার করে, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, উগ্রবাদী করে না? এই শব্দগুলো সব মুসলমানের ক্ষেত্রে না। যারা ফান্ডামেন্টাল মুসলিম, যারা ট্রেডিশনাল মুসলিম, এই সমস্ত মুসলমানদের ক্ষেত্রে তারা এই শব্দগুলো ব্যবহার করে। এই সমস্ত মুসলমানদের পরিচয় যদি আমি এখন বলতে যাই, অনেকে মনে কষ্ট পাবে। সম্মানিত ভাইরা, সারাদিন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র করত,
আবার তারাই অপেক্ষা করত কখন রাত হবে, কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তারা কখন কোরআন তেলাওয়াত শুনবে সেই অপেক্ষায় তারা থাকতো। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন না, কোরআন তেলাওয়াত করছেন না। সেই জন্য সে সকালবেলা নবীজির কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ওয়াদ্দাআকা ওয়া ক্বালা, ওয়াদ্দাআকা আই তারাকাকা ওয়া ক্বালা আই আবগাদাকা। হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার কাছে সকাল বিকাল যে ওহী পাঠাতো, তোমার সে রব তোমাকে ছেড়ে দিয়েছেন, তোমার প্রতি রাগ করেছেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের এই কথা শুনে নবীজি একটু কষ্ট পেলেন। আমার নবীজির কষ্ট আল্লাহ পাক সহ্য করতে পারেন না। নবীজিকে মহান রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দিনের প্রথম অংশের কসম এবং রাতের কসম, যে রাত স্থির হয়ে যায়, দুইটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার প্রতি রাগ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় শানে নজুল ইমাম বুখারী কিতাবুত তাফসীরে উল্লেখ করেছেন, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসান ফাকাদিমাত ইমরাতুন ফাকালা ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা। আমার নবীজি অসুস্থতার কারণে 2 রাত অথবা 3 রাত নবীজি তাহাজ্জুদ নামাজ পড়েন নাই। নবীজির জবান থেকে তাহাজ্জুদ নামাজের তেলাওয়াত শুনতে না পেয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ, তোমার কাছে সকাল বিকাল যে শয়তানটা আসতো, আমার মনে হয় সে তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার প্রতি রাগ করেছে। নাউজুবিল্লাহ কবেন না। এই কথাটা শুনে নবীজি কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট কোনোভাবেই তো সহ্য করতে পারেন না। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। সূরাতুদ দুহা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাবিব, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার প্রতি রাগও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতটাই ভালোবাসেন, এতটা মহাব্বত করেন, তাকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে তার হাবিবকে সান্ত্বনা দেয়। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? জীবনের চাইতে কম না বেশি? কম না বেশি? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা যদি কারো মধ্যে না থাকে তার ঈমান কি পরিপূর্ণ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি ঈমানের মধুর স্বাদ লাভ করবে যে ব্যক্তি নিজের জীবনের থেকে, নিজের সম্পদের থেকে, নিজের পরিবার পরিজন থেকে আল্লাহকে এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। তাহলেই ওই ব্যক্তি ঈমানের মধুর স্বাদ লাভ করতে পারবে। সম্মানিত হাজিরিন, তো এইটা ছিল এই সূরাতুদ দুহা নাজিল হওয়ার প্রেক্ষাপট, কারণ। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা কাকে বলে? এর ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি তাফসির রুহুল মাআনিতে লিখেছেন, ওয়াদ-দুহা আই আউয়ালুন নাহার। দুহা হচ্ছে সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর রাতের অন্ধকার দূর হয়ে যায়। রাতের অন্ধকার দূর হলে সর্বপ্রথম যে আলোটা প্রকাশ পায় ওই সময়টাকে বলা হয় দুহা। ওই সময় কি বলা হয়? দুহা। ওয়াল-লাইলি ইযা সাজা আই ইযা সাকানা, অর্থাৎ রাত্র গভীর হয়ে যখন স্থির হয়ে যায় ওই সময়টাকে বলা হয় সাজা। কি বলা হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা বলে দিনের কসম করেছেন, ওয়াল-লাইলি ইযা সাজা বলে রাতের কসম করেছেন। 2টা কসম করে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার প্রতি রাগও করেন নাই। কোন সুবহানাল্লাহ।
ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে লিখেছেন, আকসামাল্লাহু বিদ-দুহা আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা ওয়াল লাইলি ইযা সাজা আই লাইলাতুল মি'রাজ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা বলে সেই সময়ের কসম করেছেন যেই সময় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সকালবেলার যেই সময়ে কথা বলতেন, আল্লাহ পাক ওয়াদ-দুহা বলে ওই সময়ের দিকে ইঙ্গিত করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা বলে আল্লাহ পাক সেই রাতের কসম করেছেন যে রাতে নবীজি মেরাজে গিয়েছিলেন। ওয়াল লাইলি ইযা সাজা, সেই রাতের কসম যে রাত স্থির হয়েছিল নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলক ভুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যে রাতে নবীজি মেরাজে গিয়েছিলেন, ওই রাতে নবীজির সম্মানে গোটা সৃষ্টি জগৎ সব কিছুর চলাচল থেমে গিয়েছিল। সূর্যের চলাচল বন্ধ হয়ে গেল, রাত তার জায়গায় স্থির রইল। যে ঘুমিয়েছিল ঘুমিয়েই রইল, যে জাগ্রত ছিল জেগেই থাকলো। গোটা সৃষ্টি জগতের চলাচল বন্ধ করে দিলাম আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। যে রাতে নবীজির সম্মানে সব কিছুকে আল্লাহ পাক স্থির করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেরাজের রজনীর কসম করেছেন। যে রাতে মহান রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের সেই রজনীতে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। দীর্ঘ সময় পার হয়ে গেছে, নবীজি সেই দীর্ঘ সফর শেষ করে যখন মক্কায় ফিরে আসলেন, তিনি দেখতে পেলেন যারা ঘুমিয়েছিল তারা এখনো ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। নবীজির সম্মানে পুরো রাতটাই তিনি স্থির করে দিয়েছিলেন। ওয়াল্লাইলি ইযা সাজা বলে আল্লাহ পাক ওই মেরাজের রাতের কসম করেছেন। কারণ সুবহানাল্লাহ। নবীকে কষ্ট দিল আবু লাহাবের স্ত্রী, তো নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা জিনিসের কসম করলেন। হে রাসূল, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার প্রতি রাগও করেন নাই। কারণ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তার হাবিবকে কতটা সম্মান করতেন, কসম করেছেন দুইটা জিনিসে, তারপরে বলেছেন আপনার রব আপনাকে ছাড়েন নাই, আপনার প্রতি রাগ করেন নাই। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, পৃথিবীর জমিনে তার থেকে সম্মানী কোনো ব্যক্তি আর কেউ আছে? আর কেউ আছে? তার থেকে আদর্শবান কোনো ব্যক্তি আর কেউ আছে? তার থেকে চরিত্রবান কোনো ব্যক্তি আর কেউ আছে? নাই। কিন্তু পৃথিবীর মানুষ আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে প্লেটোর পিছে ছোটে, সক্রেটিসের পিছে ছোটে, অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কার্ল মার্কস, এই সমস্ত ব্যক্তিদের পিছে ছুটে তাদের আদর্শ ভালো লাগে, তাদের আদর্শ গ্রহণ করে। কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষ আজকে গ্রহণ করতে চায় না। অন্য মানুষের কথা বাদ দিলাম, মুসলমানরাও কি নবীজির আদর্শ গ্রহণ করেছে? গ্রহণ করতে পেরেছে? পারে নাই। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক মুসলমানের জন্য এমন একজন মানুষকে আদর্শ বানিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ যার চরিত্রের ব্যাপারে কলম ধরতে পারে নাই, যার জ্ঞানের ব্যাপারে কোনো মানুষ আপত্তি করতে পারে নাই, সেই বিশ্ব নবীর আদর্শ মুসলমানরা আজকে গ্রহণ করতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবন গঠনের ক্ষেত্রে যিনি ছিলেন পরিপূর্ণ সফল, যিনি পারিবারিক জীবন গঠনে ছিলেন পরিপূর্ণ সফল, যিনি রাজনৈতিক জীবনে গঠনে ছিলেন পরিপূর্ণ সফল, যিনি অর্থনৈতিক জীবন গঠনে ছিলেন পরিপূর্ণ সফল, আন্তর্জাতিক জীবন সেটা গঠনে ছিলেন পরিপূর্ণ সফল, এমন সফল ব্যক্তি যার জীবনে ব্যর্থতার কোনো ছোঁয়া নাই, সেই ব্যক্তির আদর্শ মুসলমানদের ভালো লাগে না। মুসলমানরা আজকে পশ্চিমাদের আদর্শ ভালো লাগে, বিধর্মীদের আদর্শ তাদের ভালো লাগে। আজকে মুসলমানদের সমাজে, মুসলমানদের জীবনে রাসূলের আদর্শ আছে কোনো জায়গায়? পারিবারিক জীবনে রাসূলের আদর্শ আছে, সামাজিক জীবনে রাসূলের আদর্শ আছে, রাজনৈতিক জীবনে রাসূলের আদর্শ আছে, অর্থনৈতিক জীবনে রাসূলের আদর্শ আছে, আন্তর্জাতিক জীবনে রাসূলের আদর্শ আছে? কোথাও নাই।
অথচ আমরা দাবি করছি আমরা বড় মুসলমান। তো রাসূলের আদর্শ গ্রহণ না করে যদি কেউ পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে, সে কি রাসূলের উম্মত? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন। তো কথা বলতে বলতে একবার বললেন, হে আল্লাহ, আপনাকে আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ পাক বলতেছেন কি, লান তারানি, হে মূসা, আমাকে তুমি কিছুতেই দেখতে পাবে না। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার আবেদন করেন নাই, আল্লাহ আপনাকে দেখতে চাই, আমাকে দেখার সুযোগ করে দেন, বলেন নাই। কিন্তু আল্লাহ পাক নিজেই তার হাবিবকে দাওয়াত দিয়ে দুনিয়া থেকে ডেকে নিয়ে আরশে আজিমে ডেকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেমন সম্মান আমাদের নবীর! আল্লাহ পাক কি সম্মান তাকে দিয়েছেন! আমরা তো এটা চিন্তাও করি না, বুঝি না। আমরা বুঝি আমেরিকার প্রেসিডেন্টের সম্মান কি সেটা বুঝি, ইসরায়েলের প্রেসিডেন্টের পাওয়ার কি সেটা আমরা বুঝি, বাংলাদেশের বঙ্গবন্ধুর কত সম্মান সেটা আমরা বুঝি, জিয়াউর রহমানের কত সম্মান সেটা আমরা বুঝি। কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমরা বুঝি না, ঠিক কিনা? রাসূলের সম্মান বোঝার চেষ্টা করেন, তার আদর্শকে গ্রহণ করেন, তা আল্লাহ পাক আপনার দুনিয়ার জীবনটাও সম্মানিত করবেন, আখিরাতের জীবনও তিনি সম্মানিত করবেন।